ওলামায়ে কেরাম, দিনদার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যে আজকের এই মোবারক জলসায় হাজির হতে পারলাম। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে, এই দুনিয়ায় আসমানে যত পাখি, সমুদ্রে যত মাছ, জঙ্গলের ভিতরে যত জানোয়ার, সমতলে যত মানুষ প্রাণী, মাটির ভিতরে যত পোকামাকড়, আল্লাহ তাআলা বলেন প্রত্যেককে আমি আল্লাহ রিজিক দিই। আমাদের পেটের খাবার দেন আল্লাহ। অসাধারণ ক্ষমতা আল্লাহ। আমরা সে আল্লাহর ইবাদত করি, সে আল্লাহর সিজদা দিই, সে আল্লাহর ঘর কাবা শরীফ দেখার জন্য আমরা মক্কা মদিনায় যাই। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের হায়াত, আমাদের মওত, আমাদের নামাজ, আমাদের নেক আমল আল্লাহকে রাজি করার জন্য। সবার রিজিক দেন আল্লাহ। অতএব ঘুষ খেতে হবে না। ঘুষ, সুদ, চোরাহার বাড়ি, ইয়াবা বেচাবেচি করতে হবে না। রিজিকের জিম্মাদারি আল্লাহর হাতে। জমিনে তালাশ করি নেব, চাকরি করব, দোকান দেব, ফার্নিচার বানাবো, মাস্টারি করব, ইমামতি করব, কোনো না কোনো কাজ করব। পেটের ভাত জোগাড় করা ইবাদত, এগুলো করব। আল্লাহ যত বাচ্চা দিতে চাইবেন সবগুলোকে আসতে দেব, দরজা বন্ধ করব না। হ্যাঁ, মা শরীরের দিকে নজর রাখবো, মার শরীরটা যাতে ভালো থাকে। একেবারে খুব ঘন ঘন বাচ্চা নিলে বাচ্চাটারও শরীর খারাপ হয়, মারও শরীর খারাপ হয়। ডাক্তারের পরামর্শ করো, একটু বিরতি দিই। স্বাস্থ্যসম্মতভাবে বাচ্চা যত আসতে চায় আসতে দেব। প্রত্যেকের রিজিক আল্লাহর কাছে নির্ধারিত। আল্লাহ তাআলা বলেন, তুমি যে খেতি করো, তুমি করো না আমি করি। আমরা হানু জারিউন, নাকি আমি খেতি করি? তুমি যে আলু চাষ করো, আলুর বীজ মাটির ভিতরে দাও, আমি এটা পোকা দিয়ে নষ্ট করে দিতে পারতাম, আমি এটাকে গজাই। খেতি তুমি করো না আমি করি। অতএব হালাল রিজিক তালাশ করি। ঘুষ খাবো না, সুদ খাবো না, সরকারি গাছ বেশি ফার্নিচার বানাবো না। শরীরে রক্ত আছে 5.5 লিটার, 5.5 লিটার। হাড্ডিগ্রস্ত আছে 60 কেজি 70 কেজি। শরীরে হাড্ডির টুকরা আছে 206টা। এটা একটা টুকরা, এটা একটা টুকরা, এরকম ছোট ছোট টুকরা আছে 206টা। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান যদি হারাম খায়, জাল দলিল বানায়, ফরেন সম্পত্তি খায়, জুলুম করে, এক ফোঁটা রক্ত, এক টুকরা গোশত, এক টুকরা হাড্ডি যদি শরীরে তৈরি হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। এই শরীর বেহেশতে যাবে না। খুব চিন্তা করে দেখেন, মোর মারি দিছে আল্লাহ রাসূল। Door of the heaven would be permanently closed. যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা জাল দলিল বানায়, পরের সম্পত্তি গ্রাস করে, যারা সরকারি সম্পত্তি যারা লুটিপুটে খায়, গাছ বেশি দিয়ে, রাস্তার ইট বেশি দিয়ে, আছে না নাই? আছে। তারা জান্নাতে যাবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা চুরি করি, ঘি খাবো না, মরিচ পোড়া দিয়ে ভাত খাবো, হালাল টাকা দিয়ে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, পেটের ভাত জোগাড় করা ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের কারণে বহু গুনাহ আল্লাহ মাফ করে দেন, রোজার কারণে মাফ করে দেন, হজের কারণে মাফ করেন, কোরআন তেলাওয়াতের কারণে মাফ করে দেন বহু গুনাহ, জিকির আজকারের কারণে আল্লাহ বহু গুনাহ মাফ করে দেন, দান যাকাত করলে বহু গুনাহ আল্লাহ মাফ করে দেন। কিছু গুনাহ আল্লাহ মাফ করেন না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো কিভাবে মাফ হয়?
হযরত বলেন হালাল টাকা রোজগার করতে যাই, রিক্সা চালায়, টমটম চালায়, এই নদীতে মাছ ধরে, বোমাং হাটে ব্যবসা করে, শরীর থেকে গাম বাইর হয়, এই গামের ফোঁটা বাকি গুণা মাফ করে দেয়। বাজালিয়ে, ফুরানগর, কেসিয়া, কেরানিয়াট, সদা জীবন এখানে কাটাইলাম, 10-20 বছর মেহনত করলাম, বেশি টাকা রোজগার করতে পারি নাই। একটা মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, বিয়ে দিতে পারি নাই। একটা ছেলে কামেল পাস, দরা পাস, এমএ পাস করে আসছে, বউ আনতে পারি নাই। এই মানুষ যদি দুবাই যায় হালাল টাকা রোজগারের জন্য, টু আর্ন লিগ্যাল লাইভলিহুড, হালাল টাকা রোজগারের জন্য ভিসা লই দুবাই যায়, তার দুবাই আসা যাওয়া, টাকা হাওয়া, চাকরি করা ইবাদত হিসেবে গণ্য হবে। কোরআন শরীফের তাফসীর সূরা জুমা, আল্লাহ তাআলা বলেন ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'। মসজিদে যদি আজান দেয়, ব্যবসার দরজা বন্ধ করো, হাল ছাড়ি দিও, স্কুল মাদ্রাসা ক্লাস সাসপেন্ড করো, মসজিদে যাও। ওয়া যারুল বাই', ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও, গো টু দ্য মস্ক। ফাইযা খুযিয়াতিস সালাত, নামাজ যদি শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, মসজিদ থেকে বাইরে যাও, পয়সা কামাও। এই তাফসীর মুসলমানদের ঘরে তো কোরআন শরীফের তাফসীর নেই। এই জন্য মুসলমান সারা দুনিয়া কাফেরের মার খায়। মুসলমানদের কোরআন শরীফের তাফসীর নেই। মোবাইল আছে দামি দামি, অ্যান্ড্রয়েড মোবাইল আছে, একেবারে বিশ্বের নামকরা তাফসীরের নাম ইবনে কাসির, 2650, 2650 ইবনে কাসির। রমজান আসতেছে, ইবনে কাসির কিনেন, মারিফুল কোরআন কিনেন, পড়েন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, এই তাফসীরে আছে, এই আয়াতের তাফসীরে আছে হালাল টাকা রোজগার করা ইবাদত। হালাল টাকা ছেলের জন্য, মেয়ের জন্য, বউয়ের জন্য, মার জন্য, বাবার জন্য আমরা টাকা কামাই। এই টাকা হালাল পথে খরচ করা ইবাদত, কামাই করা ইবাদত, প্রপার জায়গায় খরচ করা ইবাদত। আস-সুনানুল কুবরা লিল বাইহাকি, হাদিসের কিতাব, একটা হাদিস আছে। হযরত বলেন দিনারুন তাসাদদাকতা বিহি আলা মাসাকিন, 10,000 টাকা গরিব মানুষকে দান করলে সওয়াব পাবেন। দিনারুন আনফাকতা আলা আহলিক, বিবি বাচ্চার জন্য 10,000 খরচ করলেন, সওয়াব পাবেন। মনে করেন আমি দুবাই থাকি, আমি দুবাইওয়ালা, বহুদিন পরে বাজারে আসছি, পশ্চিম বাজারে, একেবারে কেরানিয়াট থেকে দান করে আসতেছি। যত মসজিদ আছে রাস্তার কিনারে 10-10-10, যত মাদ্রাসা আছে 10-10, এতিম 10, কোনো মেয়ে বিয়ে দিতে পারে না, টাকা নাই 10, কোনো বাবা ওষুধ খেতে পারে না 10, সব পেলে আল্লাহ রাসূল বলেন সব। দিনারুন আনফাকতা আলা আহলিক, কেরানিয়াট নামি 2 কেজি গরু গোশত হালা ফুললে হালাইছে, চিনি, চাপাতা, দুধ, মার জন্য শাড়ি, বউর জন্য লুঙ্গি, বাবার জন্য লুঙ্গি, বউর জন্য একটা শাল, ছেলে মেয়েদের জন্য ফিতা মিতা, এগুলো নিয়ে আসলাম 10,000। আল্লাহর পয়গম্বর বলেন সওয়াব পাইবে। 1 নম্বর কোনটা? মসজিদে দিলাম, মাদ্রাসায় দিলাম, এতিমরে দিলাম, বুড়ারে দিলাম, ঘরের জন্য বাজার করলাম, সবগুলো ভালো আমল। 1 নম্বর কোনটা? قال رسول الله صلى الله عليه وسلم আযমু দারাজাতান ইনদাল্লাহ আল্লাযী আনফাকতাহু আলা আহলিক, বিবি বাচ্চার জন্য যেটা খরচ করেছো, ফ্যামিলির জন্য, ফর ফ্যামিলি পারপাস, এটা সিরিয়ালে 1 নম্বর। আমি একদিন বাসকালী ওয়াজ করি, জায়গার নাম গন্ডামারা, গাড়ি নিয়ে আসতেছে, ব্রিজ পাঠিয়েছি, আমার এক বক্ত আছে, মাছ ফ্রিজিং করে বেছে, আমার দিকে বলে ওদের চা খান, বলো যে আজকে খুব ভালো মাছ আসছে, ভালো মাছ, সমুদ্রের মাছ, খোরাল মাছ, তাজা, তুমি দেখাও।
7.5 কেজি। আরো কি কি মাছ দিলাম 5,500। গড়ের জন্য বাজার করা সৎকার স্বভাব। মাছে মাছ খাইলাম, কাঁচা মরিচ দিয়ে আলু দিই, সব রেকর্ড হয়ে গেল। ইসলামের লাইনে লাইনে কাজ হইলে স্বভাব, বেলানি গেলে গুনাহ। এখানে যদি আমি একটা আগ্রহ পড়াই দিই, জিনিসের নাম বিয়ে, ইজাব, কবুল, শাহেদান, মরানা। একজনে বলবো যে তোমার বিয়ে করতে চাই, ও বলবো যে আমি রাজি আছি, দুজন সাক্ষী, মরানা 50,000, মরানা 30,000, বিয়ে হয়ে গেল। এখানে বিয়ে হয়ে গেল। এখন বলু চলি যায় ঘরে যায়, কম্বলের ভিতরে ঢুকে একেবারে সারা রাত মিডা কথা বললেন। প্রতি সেকেন্ডে আপনার উপরে আল্লাহ তাআলা রহমত নাযিল করে। ডার্লিং লই যদি কক্সবাজার বেড়াইতে যাও, এখানে শ্যামলি করি, শ্যামলি, হানিফ, প্রতি সেকেন্ডে গুনাহ হবে। কাজ একটা, লাইন বেশ কম, একই কাজ, লাইন বেশ কম। সুমা দেওয়া ইবাদত। বাচ্চা, নাতি, ছেলে, নিজের মেয়ে, নিজের বাপরে সুমা দেওয়া সওয়াব। সুমা অন্য জায়গায় দিলে, হ্যাঁ, আমার বাবা আমার কপালে সুমা দিছেন। মৌলানা ওমর সন্দীপী, বড় ওয়াইস বাংলাদেশের, উনি, আমি একদিন ঢাকা গেছি এক সেমিনারে, সবার সামনে আমার কপালে সুমা দিয়েছি। আমিও মৌলানা খুরশেদ আলম কাসেমি সাহেবকে সুমা দিয়েছি। তো আল্লাহর বলি যারা দরবেশ, যারা তাদের কপালে সুমা দেওয়া, ছোট ছোট বাচ্চা দেখলে তাদেরকে আদর করা, সুমা দেওয়া সুন্নতে রাসূল। কোনো মানুষ যদি মারা যায়, কপালে সুমা দেওয়াও সুন্নতে সাহাবা। আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী রহমতুল আলামিন দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে গেলেন, ওমর তো পাগল। হযরত ওমর বললেন, আল্লাহ রাসূল মারা গেছে, একথা কেউ যদি বলবে আমি 2 টুকরা করে ফেলবো তারে, তলোয়ারে টেলে দাঁড়িয়ে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসি দেখেন যে আসলে মারা গেছেন, বিদায় হয়ে গেল, কপালে সুমা দিয়েছেন। তো চেহারার দিকে চাই বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবিত থাকতেও সুন্দর ছিলেন, বিদায় হওয়ার পরে আরো সুন্দর হয়ে গেছেন, কপালে সুমা দিয়েছেন। অতএব মা মারা গেলে, বাবা মারা গেলে, আপন মারা গেলে, ছেলে মারা গেলে কপালে সুমা দিতে পারি। লাইনে লাইনে হইলে সওয়াব, বেলেনে গেলে গুনাহ। অতএব হালাল টাকা রোজগার করব। এই দিন নয়, আরো দিন আছে, কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাব দিতে হবে। হারাম যদি খাই, বহু ভালো মানুষ আছি আমরা, দিনের বেলা সোরা লাইন চালাই, রাতের বেলা ওই গভর্নমেন্টেরটা চালাই, লাইন দুটিয়া, আজিসা গাজিসা। সারা জীবন ঘুষ খায়, সুদ খায়, মুদ খায়, 2 নম্বর জাল দলিল বানায়। বুড়া হালে দাড়ি টাড়ি রাখি, গোলকর্তাটা গায়ে দিই, বস করতে যায়। মাদ্রাসা কমিটির সভাপতি, মসজিদ কমিটির সেক্রেটারি, ঈদগার কোষাধ্যক্ষ, মাহফিলের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, সরাইয়া। কনজুল উম্মাল হাদিসের কিতাব, কনজুল উম্মাল 60,000 হাদিস আছে কনজুল উম্মালের ভিতরে। মুসনাদ আহমদের ভিতরে আছে 40,000, মুসনাদ আহমদের ভিতরে হাদিস আছে 40, 50-60,000 হাদিস আছে কনজুল উম্মাল কিতাবের ভিতরে। ওই কনজুল উম্মালে আছে, কোন মানুষ বাজালিয়া, পশ্চিম বাজালিয়া, কোন মানুষ যদি হালাল টাকালে হজ করতে যায়, জীবনের সমস্ত গুনাহ মাফ। রাজা কাইয়মিন বলে তো মুহু হজ করি। এই 80 বছরের বুড়া যখন আসবেন, এই গ্রামে ঢুকবে, এই গ্রামে যদি আজকে রাতে একটা বাচ্চা হয় মায়ের পেট থেকে, তার যেমন গুনাহ নাই, 90-80 বছরের বুড়ার গুনাহ আল্লাহ ছোট বাচ্চার মতো নিষ্পাপ করে দিবেন, বেগুনাহ করে দিবেন। তারা মক্কা শরীফে যাই, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ সেটা পূরণ করে দিবেন। হারাম টাকালেও যদি কেউ যায়, মক্কা শরীফে যায়, যদি বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এটা হাজিরা। এটা বলার সাথে সাথে আল্লাহ তোমার হাজিরা দিতে আসছে। সোরা গাছ বেঁচেছে, চুরি করি গাছ বেঁচে, ইট খাই ফেলে, রাস্তার ইট খাই ফেলে, ড্যাম ব্রিজ বাঁধি দিছে। কোথায় দেখলাম যে
ব্রিজ বাঁধি দিয়েছে, ওপেন হয় নাই, মাঝখানে ভাঙে নিচে পড়ে গেছে 6 কোটি টাকা। গভর্নমেন্টকে শেষ করে দিল, শেষ হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জান্নাতুল বাকি, মদিনা শরীফের 10,000 সাহাবায়ে কেরাম আছে, জান্নাতুল বাকিতে সাহাবাদের জিয়ারত করতে গেছেন। একটা কবরের কিনারে যাওয়ার পর হযরত বলেন, ও সাহাবায়ে কেরাম দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ কি পায়ে ব্যথা পাইছেন? হযরত বলেন, পায়ে নয়, কলিজায় ব্যথা পাইছেন। ইয়া রাসূলুল্লাহ বলেন, আমাদের কি? বলো যে এই যে কবর, নতুন কবর, আমার সেক্রেটারি ছিল, আমি তারে খাইবারের যুদ্ধে, গজওয়াত খাইবার, ইহুদিদের যুদ্ধে এক এলাকায় পাঠিয়েছিলাম যাকাত কালেকশনের জন্য। যাকাত ফরজ। ওই এলাকার মানুষরা কাপড়ের ব্যবসা করে, বস্ত্রের বিজনেস করে, তো যাকাত হিসেবে তারা কাপড় দিছে। একটা সুন্দর চাদর সরকারি ফান্ডে জমা না দিয়ে এই ব্যক্তি চুরি করে রাখি দিয়েছে। এরপরে মারা গেছে। আমি আমার কলবের চোখে দেখতে পাচ্ছি এই চাদর গায়ে দেওয়া অবস্থায় দোজখের ভিতরে সে জ্বলি পড়ি ছাই হয়ে যাচ্ছে। রাষ্ট্রের সম্পদ, সরকার বদলে যায়, রাষ্ট্র বরাবর থাকে। সরকার পরিবর্তন হবে, আজ হোক কাল হোক, 5 হোক 10 12 20 30, সাদ্দাম হোসেন 36 বছর, সাদ্দাম হোসেন 36 বছর, গাদ্দাফি এই টাইমে, গাদ্দাফির তো থাপ্পড় মারি দিয়েছে সৈনিক। গাদ্দাফি আধা বেহস, গাদ্দাফিকে থাপ্পড় মারে আজরাইল ছাড়া আর কেউ পারবে না। ও কিছুক্ষণ এভাবে সাই আছে, গুলি করে দিয়েছে। সাদ্দামের তো মাথা ছিঁড়ে গেছে সাদ্দামের যখন ফাঁসিতে দেয়। সাদ্দাম মোটা তো। থাইল্যান্ডের রাজধানীর নাম ম্যানিলা। ম্যানিলাতে রশি তৈরি হয়, খুব চিকন রশি, এগুলোতে ফাঁসি দেয়। বাংলাদেশে যত মানুষকে ফাঁসি দেয়, পাকিস্তানে যত মানুষকে ফাঁসি দেয়, ইন্ডিয়া যত ফাঁসি দেয়, ম্যানিলা রূপ। ওই ফিলিপাইনের রাজধানীর নাম ম্যানিলা, ওখানে রশি তৈরি হয় ম্যানিলা রূপ, ওটি লটকে। এখন ম্যানিলা রূপ দিয়ে যখন লটকাই দিছে, শরীর তো মোটা, এটা চিকন দড়ি, এটা কাটে গেছে। অর্ধেক যখন কাটে গেছে, বাকি অর্ধেক বারে ছিঁড়ে গেছে। তাহা রমাদান, ভাইস প্রেসিডেন্ট অফ ইরাক, কল্লা ছিঁড়ে পড়ে গেছে, আর বাকিগুলো লটকি থাকে, বাকিগুলো লটকি থাকে। তো সম্মানিত হাজরেন, জুলুম করি, অন্যায় করি, আমরা বেশি দিন বাঁচতে পারবো না। আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, হিসাব, রাষ্ট্রীয় সম্পত্তির হিসাব দিতে হবে। সরকার বদলে যায়, রাষ্ট্র বদলে না, বাজারিয়া বদলে না, ফুরান ঘর বদলে না, বিয়ান বাজার বদলে না, বোর বাজার এগুলো বদলে না, এগুলো ঠিক থাকে, গাছ বরাবর থাকে। সরকার বদলে যায়, সরকার বদলে যায়। এই রাষ্ট্রীয় সম্পত্তি যারা জোর করে খাই ফেলে, জুলুম করে, কঠিন শাস্তি হবে। আল্লাহ তাদের কঠিন শাস্তি দিবেন। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, আমিন। সম্মানিত হাজরিন, মরার জন্য শনি মঙ্গলবার লাগে না। আমার বাগিনী একজন গত সপ্তাহে মারা গেল, যে মায়ের সাথে 20 মিনিট কথা বলছে মোবাইলে। মোবাইলটা রাখি বাথরুমে গেছে, বাথরুম থেকে আর আসে নাই। দরজা ভাঙি ভিতরে দেখা গেল যে এভাবে পড়ে আছে। এই তো জীবন, এই তো জীবন। মেডিকেল কলেজে হসপিটাল নিয়ে বলো তো উনি তো মারা গেছেন করে। এই হচ্ছে মানুষের জীবন। অতএব আল্লাহরে ডাকি, তওবা করে ফেলি, ভালো হয়ে যাই। যাদের দাড়ি সাদা, সাদা দাড়িওয়ালাদেরকে আল্লাহ তাআলা ইজ্জত করেন। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, ইমানের উপর যারা দাড়ি সাদা হয়ে গেছে, এক সময় মুখে দাড়ি ছিল না, পরে দাড়ি গজাইছে, কালো দাড়ি, ইমানের উপরে, তখনও নামাজ পড়ে, তখনও রোজা রাখে, তখনও রমজান শরীফে আল্লাহরে ডাকে। তারপরে দাড়ি আস্তে আস্তে লাল হইল, এরপরে সাদা হইল। আল্লাহ তাআলা বলেন, ইমানের উপরে যারা দাড়ি সাদা করে ফেলছে, তাদের আযাব দিতে আমার শরম লাগে। অতএব যারা দাড়ি সাদা, সময় নেই, সময় কমে গেছে, যে কোনো মুহূর্তে আল্লাহ তলব করবেন, যে কোনো মুহূর্তে। লেনদেন পরিষ্কার করে ফেলি, লেনদেন, সময় কম।
মিশকাত শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে আসেন, একটা লাশ আসলো, কাঁধের উপর লাশ। সাহাবায়ে কেরাম যাই আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মারা গেছেন, লাশ নিয়ে আসছি, গোসল করাইছি, কাফন পড়াইছি, খাটের উপর নিয়ে আসছি, হযরত আপনি একটু জানাজার নামাজ পড়াই দেন। হযরত বলেন, সবার খবর দাও, 5-7 মিনিটের ভিতরে আমি আসবো। আসছেন, মাঠ ভর্তি হয়ে গেছে। ফাইলতাফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলান নাস, হযরত পশ্চিম দিকে আল্লাহু আকবার করে নিয়ত করবেন, জানাজার নামাজ পড়াই দিবেন। হযরত কি মনে করি পিছনে ফিরলেন, পিছনে তো মানুষ, লাশ আছে, লাশ পিছনে, এখানে মানুষ। আল্লাহ রসুল বলেন, ও আমার গ্রামের দেশের মানুষ, এই যে লাশ, যাকে সামনে রাখি আমি এখন নামাজ পড়াতে যাচ্ছি, বিদায় হয়ে গেল, আর কোনোদিন আসবে না এই দেশে। আমি জানতে চাই এই মানুষটা লেনদেন পরিষ্কার করে গেছে কিনা। হাল আলা সাহিবুকুম দাইনুন, তোমরা কোনো টাকা পয়সা পাইবে? জানাজার মাঝখান থেকে এক লোক বললো, না ইয়া রাসূলুল্লাহ, আমি পাবো। হযরত বলেন, আসো, কত পাইবে? দিনারানে, 2টা সোনার টাকা পাবো। তো ছেলেদের ডাকি বললো, এই যে মানুষটা টাকা দাবি করতেছে, কথা ঠিক কিনা? বলো ঠিক। তো তোমার বাবা টাকা দেয় না এখন? আমার বাবা ব্যবসায় মার খাইছি, গরিব হয়ে গেছে। তো ব্যবসায় মার খাইছে, যদি গরিব হয়, তোমার তো জমিন আছে, এর জমিন দিতে, কিস্তি করে দিতে, তোমরা দাও নাই কেন? হুজুর, আমরাও যুদ্ধ হয়ে গেছি, সেপারেট হয়ে গেছি, দিই নাই। হযরত বলেন, আমি এ আসামি, এই দুনিয়ায় হক রাখি, পরের হক গজব করি, বিদায় হয়ে গেছে, এ তো আসামি, আমি আসামির জানাজা পড়াই না। হযরত চলে যাচ্ছেন, বললো, তো আমি নামাজ পড়াবো না, সাল্লু আলা সাহিবিকুম, যে কোনো একজনের নামাজ পড়ি, লাশ দফন করে দিও, আমি আশারের জানাজা পড়াই না। পিছনে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী দৌড়ে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুমা আলাইয়া, এই 2 টাকা আমি দেব, 1,40,000 টাকা আমি দেব। এটা আমার দেশের মানুষ, আল্লাহ রসুলের ইমামতিতে জানাজা পাবে, তার কত ভাগ্য। কিন্তু টাকা পয়সা লেনদেন সহি করে নাই, লেনদেন অপরিষ্কার। হুজুর, আমি দেব। ফাতাকাদ্দামা রাসূল ওয়া সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, জানাজার নামাজ পড়াই দিলেন, লাশ নিয়ে গেল। হযরত আলীর মাথায় হাত দিয়ে আল্লাহর পয়গম্বর বলেন, আলী, জাযাকাল্লাহ খাইরান, ফাক্কু রিহানা কামা ফাকাক্তা রিহানা আখিক। 1,40,000 দিই, এই মানুষটার হাত থেকে কর্জরশি খুলি দিলে গেলাম। যেদিন তুমি মারা যাইবে, তোমারও যদি কর্জ থাকে, আল্লাহ যেন শিকল খোলার ব্যবস্থা করে দিক। দোয়া করবেন। মুসলমানদের অস্ত্র হচ্ছে দোয়া। মুসলমানদের অস্ত্র কি? দোয়া। আর দোয়া ও সালাহুল মুমিনিন, অস্ত্র। আর দোয়া ও মুখল ইবাদা, ইবাদতের মগজ দোয়া। দোয়া করবেন। যাদের কর্জ বেশি, তারা সকালে, বিকেলে, দুপুরে, রাত্রে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক, এই দোয়া যারা পড়ে, পাহাড় পরিমাণ কর্জ আল্লাহ পাক আদায়ের ব্যবস্থা করে দিবেন। এটা পড়বেন। পাহাড় পরিমাণ কর্জ, মিসলু জাবালে সাবির, আরব দেশে একটা পাহাড় আছে, সবির পাহাড়, উঁচু, সবির পাহাড় পরিমাণ কর্জ আল্লাহ পাক আদায়ের ব্যবস্থা করে দিবেন। সম্মানিত হাজরিন, চলতে ফিরতে সওয়াব লাগবে আমাদের। মুসলমান দেখলে সালাম দিবেন, বড় হোক ছোট হোক, সালাম। সালাম কিরকম? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 30 নাকি, সালামুন আলাইকুম 10, ওয়া রাহমাতুল্লাহি 10, ওয়া বারাকাতুহু 10। জবাব দিবেন, পুরো নিবেন। আকু সালাম, আবাদ্দা সালাম, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 30 নাকি। মুসাফা করবেন। মুসলমান দেখলে 2 হাতে মিলাবেন। আল্লাহর পয়গম্বর বলেন, ক্বাবলা আন ইয়াতাফাররাকা, 2 জনের হাত আলাদা হওয়ার আগে ছোটখাটো গুনাহ 2 জনের আল্লাহ মাফ করে দিবেন। আমরা মাফ চাই, আল্লাহর দরবারে মাফ চাই, সুযোগ আছে। রাস্তায় যেটা বোতল ভাঙা পড়ি, তাকে সরাই দেবো, তুমি তুল আদানের তারিখ সদকা, সদকা সওয়াব পাবো। ইয়াদুল বাইনাল ইসলাম, 2 জনে ঝগড়া বাঁধি মহদ্দমা করতে যাচ্ছে,
আপনি বুঝাই সুঝাই যে আমি বিচার করে দেবো, মোকদ্দমা করতে পারবে না। সৎকার স্বভাব, আল কওলুল মারুফ, এটা ভালো কথা বললেন, সৎকার স্বভাব। সৎকার স্বভাব। ঘরে যদি বাপটাকে, বাপের চেহারার দিকে চাইলে এটা আমার বাপ, বিকুল্লি নজরাতিন হজ্জাতান মবরুরাতান, মবরুরাতান মানে মকবুলাতান, কবুল হয়ে সহজের সওয়াব আল্লাহ পাক আমলনামায় লিখে দিবেন। সাহাবী বলেন ওয়াইন নাজারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররাতিন, হুজুর কোন ছেলে যদি বাপের চেহারার দিকে দিনে 100 বার চায় তাহলে কি 100টা হজের সওয়াব পাবে? আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহু আকবার ওয়া আতিয়াব, আল্লাহ অনেক বড় মহান। 100টা কেন, 1 লক্ষ হজের সওয়াব তোমার আমলনামায় লিখে দিতে পারেন। বাবা দোয়া করলে আরশে পৌঁছে যাবে। লাইসা বাইনা ওয়া বাইনাল্লাহি হিজাবুন, মাঝখানে পর্দা নাই। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ রিজিক দেন। আল্লাহ তাআলা বলেন আমারে ডরো, আমারে ভয় করো, গুনাহ ছাড়ি দিও, গুনাহ ছাড়ি দিও, আমারে ডরো। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি তোমারে রিজিক দেব বেহিসাব, স্পেশাল রিজিক দেব, বেহিসাব রিজিক দেব। তুমি অবাক হয়ে যাবে, অবাক হয়ে যাবে। আমি একটা উদাহরণ দিই, নিজের উদাহরণ দিলে আপনাদের বুঝতে সহজ হবে। আমি 2019 সালে 19 সালে 19 সালে 1 ফেব্রুয়ারি কলেজ থেকে আমার রাসেল, আমার কলেজের ছাত্র, অবসর নিয়েছি। এমএস কলেজে বেতন বেশি, 1 লাখ টাকা বেতন পাইতাম। আমি ডিপার্টমেন্টের হেড, পিএইচডি ডিগ্রি আছে, আলাদা আলাদা একটা স্কেল আছে আমার, পিএইচডি ডিগ্রি থাকায় 1 লাখ টাকার মতো বেতন পাইতাম। এছাড়া কলেজের উন্মোদন পরীক্ষা, অনার্সে তো 4 ইয়ার অনার্স, আমি চেয়ারম্যান। ওখানে ওই পরীক্ষা আছে, ইনকোর্স আছে, টার্ম পেপার আছে, বার্ষিক পরীক্ষা আছে, 6 মাসিক পরীক্ষা আছে, ডিগ্রি আছে, ইন্টার আছে, অনেকটা। তো বয়স সরকারি নিয়ম মাফিক 60 বছর হলে বিদায় নিতে হবে, বিদায় নিছি। যেদিন ফেব্রুয়ারি ঢুকছে প্রথম, আমি আর কলেজে যাই নাই। কিন্তু আল্লাহ তাআলা তখন যে পয়সা আমার রোজগার ছিল, আল্লাহ তাআলা রিজিক দিতেন, এখন এর চাইতে আল্লাহ আরো বেশি দিচ্ছেন, বেশি দিচ্ছেন। আমি আমি দৈনিক পত্রিকায়, নয়া দিগন্ত পত্রিকায় উপসম্পাদকীয় লিখি। সোমবার, আগামী গত সোমবারও আসছে, এর আগের সোমবারও আসছে, আগামী সোমবারেও আসবে। তো ওনারা পাঠান, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ সরকার, তথ্য ধর্ম মন্ত্রণালয়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জীবনে লিখে দিয়েছি, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা লিখছেন, ওইটা আমি লিখছি। ওইটাতে অক্ষর হয়েছে প্রায় কত 30,000 শব্দ হয়েছে, প্রতি শব্দ 1.5 টাকা, ওদিকে ওর 45,000 টাকা। এটা মসজিদে ইমামতি করি, ইমামতি করি একেবারে প্রফেসর তাকাকালীন ইমামতি, মানে জুমা পড়ে হালি শহরে ব্লক। গতকাল পড়াই নাই, আমার বাবা মারা গেছেন বাজালিয়া মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট, আমার বাবা এই বাজালিয়া হযরত মাওলানা আব্দুস সবুর সাহেব রাহিমাহুল্লাহ থাকতে আমার বাপ সুপারিনটেন্ডেন্ট ছিলেন বাজালিয়া আলিয়া মাদ্রাসার, টাইটেল সাহেব বলতেন। আমি বহুবার ছোটকালে বাবার সাথে এই খালের কিনারে আসছে, এখানে চা খেয়েছে ছোটকালে। মাওলানা আব্দুল্লাহ সাহেব আমার নানা, মরহুম কাজী সাহেব আব্দুল্লাহ সাহেব আমার নানা, এখানে আসছে আমি ছোটকালে। শফিক আছে, রফিক সাহেব আছে, ওই যে চেয়ারম্যান আছে না, শফিক না রফিক, রফিক, রফিকের বড় ভাই না ছোট ভাই? শফিক বড় ভাই, শফিক আমার ক্লাসমেট। শফিক সহ আমরা একসাথে মাদ্রাসায় পড়ছি, শফিক আমার বন্ধু। পরে আমি বিশ্ববিদ্যালয়ে গেছি আর কি। তো আল্লাহ তাআলা রিজিক দিচ্ছেন, রিজিক। কিতাব অনুবাদ করতেছি, তারিখে মিল্লাত ইসলামিয়া 10 খণ্ড, ইসমাইল রেহান, উর্দু, এটা বাংলা করে ফেলছে 10 খণ্ড আমাদের ছেলেরা, মাদ্রাসার ছেলেরা। আমি সম্পাদক, ডক্টর ABM হিজবুল্লাহ কুষ্টিয়া ইউনিভার্সিটি, এবং আমি পয়সা চারিদিকে, ডানে বামে উত্তরে দক্ষিণে। আমি যতদিন বাঁচি থাকবো আল্লাহ আমারে রিজিক দিবেন, আপনি যতদিন বাঁচি থাকবেন আল্লাহ আপনারে রিজিক দিবেন। আসমানে দরজা, ওয়াফিস সামায়ে বাবানে,
আসমানের দরজা দুটিয়া, একটা দিয়ে আমল ঢোকে আর একটা দিয়ে রিজিক নামে। মানুষ যখন মারা যায় দরজা দুটি আল্লাহ বন্ধ করে দেন, আমাদের জন্য দরজা খোলা আছে। ঘুষ খেতে হবে না, সুদ খেতে হবে না, জাল দলিল বানাতে হবে না। রিজিক আল্লাহ দিবেন, দুনিয়াতে তালাশ করে নেব, এই কাজ করব ওই কাজ করব। মেলতাস নামে এক বিজ্ঞানী আছে, মেলতাস, ওনার একটা ফর্মুলা আছে জনসংখ্যা তত্ত্ব, এগুলো আমরা ইন্টারে পড়ছি আর কি। উনি একটা থিওরি দিয়েছেন, এটা আমাদের পাগল করে দিয়েছে। এটা কি? দুনিয়া বড় হবে না, বাজালিয়া বড় হবে না, বাজালে যা আছে তা আরো বরঞ্চ সংখ্যা হালা আরো ছোট করে ফেলবে, বাকি বাকি। কিন্তু মানুষ তো বাড়বে, 100 বছর পর, 50 বছর পর, 1000 বছর পর মানুষ বাড়বে, মিঠা পানির অভাব হয়ে যাবে, খানার অভাবে মানুষ একজন আরেকজনের গোশত খাবে। এটা ছিল মেলতাসের থিওরি। দ্যাট ইজ অ্যাবসলিউটলি রং। পৃথিবীর বয়স 750, পৃথিবীর বয়স কত? 500 কোটি বছর। দুনিয়াতে মানুষ আছে 750 কোটি। মিঠা পানির অভাব হয় না দুনিয়ার উপরে, আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেন। এই মুহূর্তে 750 কোটি মানুষ আছে দুনিয়ায়। আমেরিকার বিজ্ঞানীরা বলছেন মানুষ যদি 4 গুণ বাড়ে, কথার কথা, দুনিয়ার বুকে যত মিঠা পানি আছে, যত জমিন আছে, মিঠা পানি ঠিক মতো জমিনে যদি চাষ করে দেওয়া যায়, 4 গুণ মানুষ জন্য একবেলা ভাতেরও অভাব হবে না। বার্মা থেকে ফিলিপিন পর্যন্ত যে জমিন আছে, নূহ আলাইহিস সালামের জমানা থেকে ওখানে মানুষের কদম পড়ে নাই, ব্যারেন ল্যান্ড, ফলেন, পতিত জমি। দক্ষিণ আমেরিকার একটা দেশের নাম ব্রাজিল, আর দেশের নাম আর্জেন্টিনা। ব্রাজিল এবং আর্জেন্টিনার মাঝখানে একটা নদী গেছে, আমাজন নদী। আমাজন নদীর 2 তীরে যে জমিন আছে, ওখানে মানুষ নাই। দুনিয়াতে আরো মানুষ লাগবে, ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তান যথেষ্ট, একটা হলে ভালো, না থাকলে আরো ভালো। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন পরিবার থেকে বিয়ে করো যে ফ্যামিলির মেয়েরা বেশি বাচ্চা জন্ম দেয়। আর আমরা কমাই ফেলতে চাচ্ছি। কমায় কারা? MA পাশে কমায়, BA পাশে কমায়, অফিসারে কমায়, হেডমাস্টারে কমায়, প্রিন্সিপালে কমায়, রিক্সাওয়ালা কমায় না, ঠেলা গাড়িওয়ালা কমায় না, সোনাপুর বেঁচে যায় রাস্তার কিনারে কারে নিয়ে হাঁটে, ও কমায় না। তো শিক্ষিত মানুষের ছেলে কমে যায়, রিক্সাওয়ালার ছেলে, সোনাপুর ব্যাপারী ছেলে বাড়ি যায়। রেশি রিজিকের মালিক আল্লাহ। নাহানু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আল্লাহ বলেন আমি তোমারই রিজিক দিই, তাদেরও রিজিক দিই, পেটের ভিতরে যে আছে তারও রিজিক দিই, তারও রিজিক দিই। সব আল্লাহর দান। আমি 2 বছর আগে ইন্দোনেশিয়া গেছি। আমি, আমার বিবি, আমার ছেলে। আমার ছেলে একটা মালয়েশিয়া পড়ে, এখন আসছে LLB অনার্স করে আসছে, ও সহ গেছি আর কি। ইন্দোনেশিয়া, কোলালামপুর হয়ে গেছি, মালয়েশিয়া গেছি। তো সমুদ্রের কিনারে আমি, আমার বিবি, ছেলে হাঁটতেছি। হাঁটতে হাঁটতে আমি ডায়াবেটিসের রোগী, যে আমার সুগার শর্ট হয়ে গেছে হাঁটার কারণে, আমার ক্যালোরি অ্যাবজর্ব হয়ে গেছে। তো আমার পিপাসা লাগছে। তো আমার ছেলেরে বললাম চলো আর হাঁটবো না, ডাব খাবো। আপনি বিশ্বাস করবেন, কলসির পেটের মতো এত বড় ডাব, 3 জনে খাওয়ার পরও পানি আছে। মানুষ যত বাড়ে ডাবের সাইজ তত বড় হয়ে যায়, এত বড় ডাব। ইয়া ফিলিপাইন, কম্বোডিয়াটা নারিকেল গাছ আসছে, বিভিন্ন জায়গায় দেখবেন 1 হাতের ভিতরে 1.5 হাতের ভিতরে নারকেল ধরবে, এত বড় বড় নারকেল। মানুষ যত বাড়ে নারকেলের সাইজও বড় হয়ে যায়। মধ্য আমেরিকার একটা দেশের নাম মেক্সিকো, পানামা। ওখানে একটা কলা গাছ আছে, 3.5 হাত লম্বা, কলা ছড়া 4.5 হাত, গাছ 3.5 হাত, ছড়া 4.5 হাত। ছড়া যখন এভাবে নামে, আস্তে আস্তে নামে গর্ত করে দিতে হয় ছড়ার জন্য নিচে, আর না হলে গাছ থেকে পড়ে যাবে। 3 জনে লই বাজারে নিতে হয়, 3 জনে লই, না হলে কলাম গাছ মাঝখানে, কলা ছড়া মাঝখানে ভাঙে যাবে। এগুলো আল্লাহর ব্যবস্থা আছে। মানুষ যত বাড়বে আল্লাহ কলার সাইজ, কলার ছড়া লম্বা করে দিবেন। আগে আমরা বাগানে, ওই আমার বাড়ির ওখানে আমার পেয়ারার বাগান আছে, লিচুর বাগান আছে।
এত বড় বড় পেয়ারা, চন্দনেশের পেয়ারা, করোনার পেয়ারা, এখন কাজী পেয়ারা 1.5 কেজি একটা, এত বড় এত বড় আঙ্গুর ছিল। আমরা যখন ছোটকালে মাদ্রাসা করতে ছোট ছোট আঙ্গুর, এখন আঙ্গুর 1.5 ইঞ্চি 2 ইঞ্চি করে এত লম্বা। যত মানুষ বাড়ি যায় আল্লাহ সাইজ তত বাড়াই দিবে। এখন বাংলাদেশ একটা আম বের করছে, আম সারা বছর দিবে যে আপনি রোপণ করবেন, গ্রীষ্ম, শরৎ, বর্ষাকাল সবসময় আম খাবেন, আম এক্সপোর্ট করবো। আল্লাহ তাআলার ভিতরে হিসাব আছে। মানুষ যখন বাড়ি যাচ্ছে আল্লাহ তাআলা ফলমূল বৃদ্ধি করে দিচ্ছেন। আর একটা নতুন জিনিস আসছে বাংলাদেশে, আপনি পাবেন, আমি এটা থাইল্যান্ডে দেখছি, এটা ফলও নয়, মিঠা কদুও নয়, দুইটার ভিতরে জামাই বাবুর মতো ব্যবস্থা করে দিই। থাইল্যান্ডের বিজ্ঞানীরা লম্বা আর একটা বাইর করছে ফলের মতো, অসম্ভব মজা। কিছু ফল, কিছু মিঠা কদু, এত লম্বা বাইর করে দিছে, বেশি ধরা ধরে মানে দিনই বিল ভর্তি হয়ে যায়। মানুষ যখন বাড়তেছে নতুন ফলের ব্যবস্থা করে দিচ্ছেন আল্লাহ। আল্লাহ তাআলা রিজিক দেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। সমুদ্রে যত মাছ আছে রিজিক কে দেন? আল্লাহ। বঙ্গোপসাগরে মাছ আছে, ইলিশ মাছ, বঙ্গোপসাগরে ইলিশ আছে, পদ্মাতে ইলিশ আছে। নদী যেটা নেপাল থেকে ভারত হয়ে রাজশাহী দিয়ে বাংলাদেশে ঢুকছে, হিন্দুস্তানে এই নদীর নাম গঙ্গা, বাংলাদেশে এই নদীর নাম পদ্মা। ইলিশ মাছ পদ্মা নদীতে, গঙ্গা নদীতে নাই। কেন? কেন জবাব আল্লাহ জানে। নেপাল, হিমালয় পর্বতের নেপাল থেকে বিরাট নদী হিন্দুস্তানের উপর দিয়ে বাংলাদেশের রাজশাহীতে ঢুকছে। এই পারের নাম পদ্মা, ওই পারের নাম গঙ্গা। হিন্দুস্তানের লোকেরা আমাদেরকে বলে পদ্মা পারের মেয়ে, পদ্মা পারের ছেলে, এইরকম বলে আমরা পদ্মার পার। ইলিশ মাছ আছে এখানে, ইলিশ মাছ ওখানে নেই। ইলিশ মাছের বাড়ি, ইলিশ মাছের দেশ আছে। কক্সবাজার থেকে 800 কিলোমিটার দূরে ইলিশ মাছ থাকে, ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ। ইলিশ মাছের যখন পেটে ডিম হয়, আল্লাহর হুকুমে ইলিশ মাছ বাংলাদেশে আসে যায়। পেটে যখন বাচ্চা হয় কোথায় আসে? পদ্মা, মেঘনা, যমুনা, গোদাবাড়ি, এটা নদী, ওখানে আসে। মোহনা মুখে আসে, ডিম ছাড়ে। এই সময় জেলেরা মাছ ধরি, ডিমওয়ালা মাছ আমাদেরকে আল্লাহ তাআলা খাওয়ায়। ডিম থাকে কত? ছোট ডিমে আছে, ছোট ইলিশ মাছের ভিতরে ডিম আছে 1.5 লাখ, বড় ইলিশ মাছের ভিতরে ডিম আছে 23 লাখ। এগুলো ছাড়ি দিয়ে পেট খালি করে ফেলে, তখন ঢেউয়ে এগুলো আলাদা আলাদা হই, পদ্মার ভিতরে ঢুকে, মেঘনার ভিতরে ঢুকে, যমুনার ভিতরে ঢুকে। আল্লাহ তাআলা আমাদেরকে ইলিশ মাছ খাওয়ায়। ইলিশ মাছ যারা নিয়মিত খায়, সামুদ্রিক মাছ, তৈলাক্ত মাছ, ইলিশ, টোনা, সার্ডিন, স্যামন, এগুলো মাছের নাম। আমরা তো বাইলিয়া মাছ চিনি, যাই বাইলিয়া মাছ, বাইলিয়া মাছ, টাই মাছ, এগুলো চিনি, এগুলো দামি মাছ। সার্ডিন সমুদ্রের মাছ, স্যামন মাছ আমি খাইছি মালয়েশিয়া। আপনার শরীরের ভিতরে যত রক্ত আছে, ইলিশ মাছ যদি নিয়মিত খান, সামুদ্রিক তেলওয়ালা মাছ যদি খান, HDL বাড়ি যাবে, LDL কমে যাবে, পচা রক্ত কমে যাবে, ভালো রক্ত বাড়ি যাবে। HDL যদি আপনি 40 তুলতে পারেন, 45, জীবনে কোনোদিন স্ট্রোক হবে না। এই যে হাত পা বাঁকা হয়ে যায়, মুখ বাঁকা হয়ে যায়, বেহুশ থাকে, এটা হবে না। আমার 39 পর্যন্ত আছে, 38, 39, 40 তুললেও নিরাপদ হয়ে যায়, 45 তুললে তো কথা নেই। তো আল্লাহ তাআলা বাংলাদেশের মানুষের হার্ট ভালো রাখার জন্য, HDL বাড়ানোর জন্য, এখানে চর্বি আছে, চর্বি কমায়, কোলেস্ট্রল কমায়, কোটি কোটি মানুষকে ইলিশ মাছ খাওয়াচ্ছেন কম রেটে। সুবহানাল্লাহ। সমুদ্রে একটা মাছ আছে, 5 ঘন্টা দুনিয়াতে বাঁচে, এরপরে মারা যায়। তো দুনিয়াতে জন্ম লই, এই 5 ঘন্টার ভিতরে সংসার করি, পরবর্তী বিড়া বাতি দেওয়ার জন্য ছেলে মেয়ে রাখি, 5 ঘন্টার ভিতরে মারা যায়। কুদরতে ইলাহি। সমুদ্রে একটা বড় মাছ আছে, তিমি, নীল তিমি, ব্লু হোয়েল। এটার ওজন কমপক্ষে, ছোটটা ওজন 180 টন।
1000 কেজিতে 1 টন মাছ, 1000 কেজিতে 1 টন। এরকম মাঝারি সাইজের তিমি মাছের ওজন 180 টন। খায় কি? হ্যাঁ, বিজ্ঞানীগণ বলছেন 200 মানুষ যদি মাছ খায়, সকালে মাছ দিয়ে মাছ, দুপুরে মাছ দিয়ে মাছ, রাতে বাট্টাত নাই, আলু বতরত নাই, কেবল মাছ খাবে। রসা মাছ, বুনা মাছ, এই মাছ সেই মাছ, কাঁচামরিচ রাঁধা, শুকনা মরিচ দিয়ে রাঁধা মাছ খাবে। 3 বেলা মাছ 200 মানুষ খায়। যে পরিমাণ মাছ খাবে, সমুদ্রের তিমি মাছ করি প্রথম লোকমাতে এই পরিমাণ মাছ খায়। কে দে? আল্লাহ। ওয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন, যুল কুওয়াতিল মাতিন, ওয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন, তিনি দেন। সমুদ্রের তলায় এক প্রকার পাথর আছে, এই পাথরে ঘাস জমে, কুদরতি নয়। আমি থাইল্যান্ডে অ্যাকোয়ারিয়াম মানে গ্লাস, চারিদিকে গ্লাস, ভিতরে পানি। আমরা ভিতরে গলি দিয়ে হাঁটতেছি, সমুদ্র আমাদের গায়ের সাথে তিমি মাছ লাগে, অনেক মাছ লাগে, মনে হয় আমাদের খেতে আসতে পারবে না। গ্লাস আছে, মোটা গ্লাস আছে। অ্যাকোয়ারিয়ামে ফিশ, অ্যাকোয়ারিয়ামের ভিতরে সমুদ্রের তলা একটা ফুল গাছ দেখেছি, আমি ক্যামেরাতে ছবি নিয়ে আসছি। কুদরতি ইলাহি, সমুদ্রের তলায় কি ফুল গাছ, কি রঙের ফুল গাছ, জমিনে নাই, সমুদ্রের তলায় আল্লাহ যেটা বানাইছেন। আল্লাহ দয়ার মালিক। মা খালাকতা হাদা বাতিলা, কোন জিনিস তুমি নিরর্থক তৈরি করো নাই, কারণ ছাড়া বানাও নাই। আমরা সে আল্লাহর ইবাদত করি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, हम आप ही की इबादत करते हैं और आप ही से मदद मांगते हैं। সবগুলো রিজিক দেন আল্লাহ। সে আল্লাহর ইবাদত করি, হারাম খাবো না, নাজায়েজ জায়গায় হাত দেবো না, নাজায়েজ জায়গায়। বুখারী শরীফ, রিজিক যে আল্লাহ দেন, রিজিক যে আল্লাহ দেন, আপনারা দিবেন। মৌতে যেমন মানুষরা তালাশ করে, আপনি যদি ফি বুরুজি মশাইকে দেয় 1000 তলা বিল্ডিং বাঁধে, ওখানে হাওয়া খানার ভিতরে তালা টালা মারি রাখেন, টাইম হয়ে গেলে আজরাইল ওখানে যায় আপনারা নিয়ে আসবে। সমুদ্রের তলায় যদি ঘর বাঁধেন অ্যাকোয়ারিয়ামের ভিতরে, ওখানেও টাইম নিয়ে আসবে। মৌতে যেভাবে মানুষদের তালাশ করে, রিজিকও মানুষরা এভাবে তালাশ করে, রিজিকে তালাশ করে। এই যে ইতালি থাকে, ফ্রান্সে থাকে, সৌদি আরব থাকে, আমেরিকা থাকে, রিজিকে তালাশ করতেছে, রিজিকে তালাশ করে। বহু মানুষ মারা গেছে, মাথার উপর ছায়া নাই, কিন্তু আল্লাহ তাআলা তাদের দুনিয়া থাকার কোনো না কোনো ব্যবস্থা করে দিয়েছেন, কোনো না কোনো ব্যবস্থা করে দিয়েছেন। গজওয়াতু সিফিল বাহার, গজওয়াতু সিফিল বাহার, বুখারী শরীফ কিতাবুল মাগাজি, এটা ঘটনা আছে। রিজিক যে আল্লাহ দেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের ডাকি বললেন, আসসালাতু জামিয়াতুন, সবাই মসজিদে আসো। আসছে হযরত বলেন, তোমাদের মধ্যে যারা ইয়ং যুবক, অস্ত্র চালাতে জানো, যোদ্ধা, তাদের লিস্টি করো। 300 জনের লিস্টি হয়ে গেল। আল্লাহ রাসূল বলেন, কমান্ডার হবে আবু উবাইদা বিন জাররাহ। বুখারী শরীফ 3টা হাদিস আছে। আবু উবাইদা বিন জাররাহ হবে কমান্ডার অফ দিস ট্রুপস। হযরত বললেন, আমার কাছে গোয়েন্দাদের মাধ্যমে খবর আছে, এখান থেকে 60-70 কিলোমিটার দূরে সমুদ্রের কিনারায় কিছু অচেনা মানুষ হাঁটাচলা করতেছে, তোমরা যাই দেখো তারা কারা। যদি তোমাদের সন্দেহ না হয় ছাড়ি দাও, যদি সন্দেহ হয় ধরে নিয়ে আসো। আর তারা যদি অস্ত্র বাইর করে তোমাদের দেখি যুদ্ধ করবে। খাবার 7-8 দিনের জন্য নিয়ে যাও, বেশি লাগবে না, ঝটপট অভিযান শেষ করে চলে আসবে। গেছে হযরত আবু উবাইদা বিন জাররাহ সমুদ্রের কিনারে দেখি যে কেউ নাই। তারা বললেন, আমরা একটু লুকাই থাকি, দেখি তাদের পাই কিনা। তো জঙ্গলের ভিতরে লুকাই থাকলো। 7-8 দিন চলে গেল, খাবার শেষ। গাছের পাতা খাইল, গাছের পাতা রান্না করে গাছের পাতা খাইল। বেশি দিন গাছের পাতা খাওয়ার কারণে ইউসাম্মা জাইশুল খাবাত, খাবাত মানে লতা পাতা, লতা পাতার সেনাদল নাম হয়ে গেল। তার ওর জবাই করলো 3টা গাছের পাতা, 3টা আবার গাছের পাতা 9টা।
পরে সেনাপতি অর্ডার দিলেন যে এভাবে যদি ওট জবাই করি মদিনায় ফেরত যেতে পারবো না, ওটখানা বন্ধ। সৈন্যরা বলল, সাহাবায়ে কেরাম, আমিরুল জাইশ আমাদের সেনা প্রধান, আর কতদিন গাছের পাতা খাবো? তো সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তোমার নবীর হুকুমে আমরা যুদ্ধ করতে আসছি, আমাদের খাবার শেষ, তুমি আমাদের রিজিকের ব্যবস্থা করবে। তো রাতের বেলা দোয়া, সকালবেলা 10 জন নদীর কিনারে গেল, টহল দিতে গেল দুশ্মন কোনো আসলো কিনা দেখার জন্য। যাই দেখে কিছু পানি কিছু বালি, সমুদ্রের কিনারা, সৈকত, সি বিচ, বিরাট এক পাহাড়। ইদা খুতুন মিসলু জারিব, জারাবা, জারিবুন মানি পাহাড়, ছোট পাহাড়, জবলুন মানি বড় পাহাড়। ছোট একটা পাহাড় দেখলেন, কালো পাহাড়। সাহাবায়ে কেরাম 10 জন বললেন যে কি ব্যাপার, আমরা তো গত রাতও সন্ধ্যাবেলা এদিক থেকে ঘুরলাম, কোনো পাহাড় দেখি নাই, আজকে পাহাড়ের মতো লাগে কেন? সামনে যাই দেখে যে মাছের মতো মুখ আছে, পিছনে যাই দেখলো যে মাছের মতো লেজ আছে। বললো ইদা হতুন হিতানুন, এটা তো মাছ উপরে উঠছে, পাহাড়ের মতো মাছ। ওখানে উঠি তলবাদ গুঁতা দিছে, রক্ত বের হয়। কান পরীক্ষা করে দেখলো মাছের কান একেবারে তাজা মাছ। হযরত আবু উবাইদা বিন জাররাহর খবর দিল, হযরত আমরা একটা মাছ পাইছি, একেবারে তাজা ফ্রেশ। সেনাপতি বলেন কাটো কাটো, কাটছে, কাটি রান্না করলো, অসাধারণ মজা। সামুদ্রিক মাছ, বড় মাছ, খুব তৈলাক্ত, তেল আছে। সাহাবায়ে কেরাম বলেন আমরা মাছ খাইছি, মাছের তেল দিয়ে মাথায় দিছি, শরীরে মালিশ করছি। গাছের পাতা খাই শরীর যেটা নরম গেছিল, সমুদ্রের মাছ খাই তেল মালিশ করি, আমরা আবার সাঙ্গ হয়ে গেছি। ফা আকালনা সামানিয়া আশারা, ফা আকালনা মিনহা সামানিয়া আশারাতা লাইলাতান, 18 দিন আমরা এই মাছ রান্না করে খাইছি, 300 জন 3 বেলা। এবং একদিন হযরত সেনাপতি হযরত আবু উবাইদা বিন জাররাহ বলেন জিলআনে বুকের কাটানো দুটা নিচে, বললো যে এটা গাড়ছে, মাছের বুকের কাটা। বুখারী শরীফ আসাহুল কিতাব বাদা কিতাবিল্লাহ সহিহ বুখারী, বুখারীতে আছে। রিজিক মানুষের এভাবে আল্লাহ রিজিক দেন, রিজিক দেন কোনো না কোনো ভাবে দিবেন। মসজিদে ইমামতি করে নেব, কথার কথা, মাদ্রাসা মুদাররিসি করে নেব, দোকান দিয়ে নেব, কত কাজ যে জেলে নিয়ে আছে ওলে নিয়ে আল্লাহ রিজিক দিবেন। আমি ওই নোয়াখালী ফেনীতে গেলে লালপোলার ওখানে গ্যাস লই, তো সোনা পড়তেছে মোটর 10 টাকা নিয়ে, ও আমারে চিনি, আমি গেলে ওই গাড়ির উপরে একটু সাবানও আর কি 2 টাকা করে। তো আমি তারে জিজ্ঞাসা করলাম যে তুমি কত পাও? বললো হযরত পাই দিনে 500-1000-এর মতো সোনাবুট বেশি। 1000 টাকা সোনাবুট বেচলে মাসে 30,000 টাকা, 500 টাকা করে বেচলে মাসে 15,000 টাকা। বল গলার সাথে জুড়ে সোনাবুট বেচে মাসে 15,000, 20,000। বলো যে শরীর খারাপ রাখলে ওই দিন আসি না, ভালো রাখলে সারাদিন বেশি। আল্লাহ রিজিক দেয়, এভাবে রিজিক দেয় আল্লাহ। তো 18 দিন খাইছি, কাঁটা গাড়িল, আরেকটা কাঁটা লই উপর দিকে গেট বানাইল। হযরত আবু উবাইদা বিন জাররাহ বলেন তোমাদের মধ্যে সবচেয়ে লম্বা মানুষটাকে ডাকো, আসছে, ওটার পিঠে উঠো, এই গেটের ভিতর দিয়ে যাও। তো গেটের ভিতর দিয়ে গেল, কাঁটা মাথার সাথে লাগে নাই, এত উঁচা মাছ। এটা আল্লাহ তাআলা স্পেশাল তৈরি করছেন যে আল্লাহর পথের সৈনিকদের জন্য, মুজাহিদিন ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা যুদ্ধ করছেন তাদের জন্য স্পেশাল গিফট প্রোভাইডেড বাই আল্লাহ হিমসেলফ, আল্লাহ তাআলা দিয়েছেন। 18 দিন খাওয়ার পর আরো যা ছিল এগুলো সাহাবায়ে কাটি কাটি শুকটির মতো মরুভূমিতে শুকাইছেন। এবার 20-25 দিন হয়ে গেল, দুশমনের সাথে দেখা হয় নাই। কমান্ডার বললো যে আমরা মদিনায় ফেরত যাই, নাই তো কেউ নাই, তো মদিনায় ফেরত গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হওয়ার পর আল্লাহ রাসূল বলেন
আমি তো তোমাদের জন্য বেশি চিন্তিত। ভাই তো খামজাদা, কোথায় তোমরা 7-8 দিনের জন্য অভিযানে পাঠাইলাম, 25 দিন হয়ে গেল, খাইলে কি? তখন সাহাবায়ে কেরাম বলে, হুজুর গাছের পাতা খাইছি, কিছুদিন ওটের গোশত খাইছি, তারপর আল্লাহর কাছে দোয়া করছি। সমুদ্রের কিনারায় সৈকতে বিরাট এক মাছের মতো জিনিস পাইছি, 18 দিন ওখান থেকে খাইছে, খুব বেশি তেল, বাকিগুলো আমরা 5-10 কেজি করে নিয়ে আসছি। হুজুর নদীর কিনারে থাকতে তো হালতে ইস্তেরাবি, হালতে মজবুরি, মানে কিছু খাবার নাই, যান বাঁচানোর জন্য তো শুকর গোশত খাওয়াটা জায়েজ আছে, এভাবে খাইছি। হুজুর এরকম মাছ তো জীবনে দেখি নাই, পাহাড়ের মতো কালা মাছ, বেশি মজা। হুজুর আমরা কিছু নিয়ে আসছি, আমরা কি এগুলো খেতে পারবো? আল্লাহর পয়গম্বর বলেন, নাম নাম, রিজকুল্লাহ, রিজকুন রিজকান আখরাজাহুল্লাহ তাআলা, নদী থেকে আল্লাহ তাআলা তোমার জন্য স্পেশাল রিজিক পাঠাইছে, খাও। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন কানা মাআকুম, তোমাদের সাথে যদি বেশি থাকে আমারে কিছু দাও না, আমি একটু আল্লাহর স্পেশাল রিজিক রান্না করে খাই, দেখি মজা কিরকম। ইন কানা মাআকুম, তোমাদের যদি থাকে। তখন সাহাবায়ে কেরাম বললেন, একজনে বললো যে যাও তুমি 2 কেজি দাও, তুমি 20 কেজির মতো হযরত কানি দিয়েছেন, একেবারে তেল লাগবে না, হইয় তেল। ফাকালাহু, আল্লাহ রাসূল খাই, দোয়া করলেন যে আল্লাহ তাআলা এভাবে রিজিক দেন। সুবহানাল্লাহ, বলো সুবহানাল্লাহ। এটা ব্যবহার করবেন। এটা আমি 2টা রাখছি, একটা ছিঁড়ে গেলে আরেকটা দিতে পারি। এইটা সারা যদি কেরানিহাটে যান, ম্যাজিস্ট্রেটে যদি পায় 5000 টাকা জরিমানা। এমনি এটার দাম 2 টাকা, আমি 5 টাকা দিয়ে 10 টাকা দিয়ে রেলের উপর দিয়ে গেছি। এইটা না থাকলে 5000 টাকা, পকেটে থাকলে 4000, 1000 টাকা কম। এটা মুখে দিবেন, দুলা বালি ইটের গুঁড়ি নাকের ভিতরে ঢুকবে না, ভালো, খুব ভালো, সেফ। সাবান দিয়ে হাত দেবেন, দিনের ভিতরে 10 বার, 5 বার হাত দেবেন, দেখবেন হাতের কি অবস্থা। গলার ভিতরে যদি ব্যথা করে, মুখের মজা না থাকে, কাশি, গায়ে গায়ে জ্বর, তাড়াতাড়ি ডাক্তার দেখাবেন। গরম চা, গরম দুধ, গরম ওভালটিন, গরম কফি, এগুলো খাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আমার মুখে মুখে বলুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুজাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। হুজুরদের কাছ থেকে লিখে নেবেন, এটা পড়বেন। করুণা বিয়ারাম, বঙ্গোসাগর পারে চলে যাবে। বাংলাদেশে মানুষ মারা গেছে 8000, বিদেশে মারা গেছে 24 লক্ষ করোনায় আক্রান্ত হয়। মৃত্যুর মালিক আল্লাহ। আমরা সচেতন থাকবো, সচেতন। শীতকালে একবার বাড়ছে, এখন গরমকাল শুরু হয়েছে, আবারও বাড়ছে। গত 2 দিনে মৃত্যুর হার বেশি। সতর্ক থাকবো, হাত সামান্য ধুয়ে ফেলবো, পকেটের ভিতরে স্যানিটাইজার লাগবে, আমরা রাখি, গাড়িতে রাখছি, স্যানিটাইজার রাখছি, স্প্রে করে দিই, এভাবে স্প্রে করে দিই, মুহূর্তের ভিতরে জীবাণু মরে যায়। এই সমস্ত বেয়ারাম আসে কেন? আল্লাহর নাফরমানির কারণে। বদমাশি, জেনা, 2 নম্বরই, ওজনে কম দিই, মাপে কম দিই, জুলুম করি, এই কারণে দুনিয়ার উপর আল্লাহর গজব আসে। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত আযাব ও গজব থেকে হেফাজত করুন, আমিন। সম্মানিত হাজরিন, কিছু দোয়া আছে একেবারে টার্গেট মতো লাগে যায়। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এই দোয়ার ভিতরে ইসমে আজম আছে, পানির উপর দিয়ে হাঁটে চলে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, মান কালা বাদা দুবুরি সালাতুল মাগরিব ওয়াল ফজর, কোন মুসলমান যদি ফজরের নামাজের পরে 3 বার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু, এই দোয়াটা যদি 3 বার পড়ে, হাত্তা ইউসিয়া, সন্ধ্যা পর্যন্ত, মাগরিবের পরে যদি 3 বার পড়ে, হাত্তা ইউসবিহা, ফজর পর্যন্ত, আসমানের মুসিবত আসমানে চলে যাবে, জমিনের মুসিবত জমিনে দফনে যাবে।
দফনে যাব। এবং 500 ফেরেশতা আপনারে পাহারা দিবেন, 10 জন থাকবেন একবারে কাছে, 10 জন কাছে। এগুলো আপনি আমল করি দেখেন, অবাক হয়ে যাবেন আল্লাহ তাআলা যে আপনার বিপদ থেকে হেফাজত করেন। আশ্চর্য হয়ে যাবেন, আশ্চর্য। আজকে থেকে শুরু করবেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। তাফসীরে কবিরে আছে এই দোয়া পড়ি মুসলিম সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ সাপের বিষ খেয়ে ফেলেছেন এক বোতল। তাফসীর ইবনে কাসিরে আছে, তাফসীরে কবির ইবনে কাসির না কবির আল্লামা ফখরুদ্দিন রাজি তাফসীরে আছে। বিসমিল্লাহ বিল্লাহ বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এরপরে পানি খাইছেন, কিছুক্ষণের ভিতরে শরীরে কাম দিছে বিষ পানি। আমি যে দুনিয়ার এই মাথা থেকে ও মাথা যাই, ডাকাত এইদিন মাহফিল করছি মেঘনা সর আলেকজান্ডার সুবর্ণচরের উপর দিয়ে রাইতের নিশি 1টা বাজে দোয়া পড়ে বেল বাঁধি আমি একেবারে সিঁড়ির উপর রিল্যাক্স করে ঘুমিয়ে গেছি। কারণ আমি আমার হেফাজতের জিম্মাদারি আল্লাহর হাতে সুপর্দ করেছি পয়গম্বরের কথায়। আমার যদি ডাকাত আসে, ডাকাতে চোখ আঁধা হয়ে যাবে, আঁধা হয়ে যাবে। এই দিন আমি 2টা মাহফিল করছিলাম গুড়িয়া, এই পারে ওই পারে। রাতের বেলা মাহফিল করছি আল্লামা সুলতান জগন্নদেবের, আমি ওখানে 1 বছর পড়েছিলাম। এখন তো আমি কলেজ থেকে আসার পরে জিরি মাদ্রাসায় হাদিস পড়াই। দারুল মারিফে আমি কলেজে থাকতে 1 বছর পড়াইছি। তো ওই 2টা মাহফিল করে আমি এশারের পরে দারুল মারিফে তকরির করছি। খাওয়া দাওয়া শেষে আমি বাসায় আসছি, বাসা 2তলায়। তো গাড়ি অ্যাপ্রোচে রাখছে আর কি। ড্রাইভার বলে স্টিয়ারিং ভাঙিয়ে গেছে, চাকা যেরকম বাঁকা সোজা হচ্ছে না, স্টিয়ারিং ভাঙিয়ে গেছে। মানে এখন তো কাজ করে না। আল্লাহ তাআলার কুদরত। আমি সকালবেলা ওই দোয়া পড়েছি, সন্ধ্যাবেলা ওই দোয়া পড়েছি। আমার গাড়ি যদি জিসির মোড়ে বদ্দারাটে স্টিয়ারিং ভাঙিয়ে যেত, পিছনে একটা ট্রাক আনি আমার সহ বিলে ফেলে দিত, কিন্তু গাড়িটা তখন ভাঙে নাই। আল্লাহ হেফাজত করে রাখছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অ্যাক্সিডেন্ট করে কারো মাথা ভাঙি গেল, পা ভাঙি গেল, অথবা স্ট্রোক করে মুখ বাঁকা হয়ে গেছে, কথা বলতে পারে না। তারে দেখে যদি এই মানুষটার আপনি দেখতে যাবেন অসুস্থ, 70,000 মালাকে দুউন, 70,000 ফেরেশতা আপনার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবে। এই মানুষটার দেখে আপনি দোয়া পড়বেন, আল্লাহ রাসূলের হাদিস, আলহামদুলিল্লাহ আল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফযীলা। এই দোয়াটা পড়বেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতদিন দুনিয়ার উপরে বাঁচি থাকবে, নিঃশ্বাস থাকবে, চোখ খোলা থাকবে, এই রোগ এই অ্যাক্সিডেন্ট আপনার হবে না। এগুলো সিরাতুন নবী, এগুলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতের কথার কি দাম! হযরত যেদিন দুনিয়াতে আসছেন, মিলাদুন নবী মওলুদুন নবী, সেদিন পার্সিয়ান এম্পায়ার কিসরার রাজপ্রাসাদে যে বাতি ছিল, বাতি নিভে গেছে। নতুন বাতি এসেছে, পুরোনো বাতি বন্ধ। সিরাতুন নবী কিতাবে আছে, আল্লামা সুলাইমান নদভী। বড় বড় টাওয়ার আছে, টাওয়ার ভাঙিয়ে গেছে। কি জ্বর নাই, বাদল নাই, টাওয়ার ভাঙিয়ে গেছে। টাওয়ারিং পার্সোনালিটি ইজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের যে আতিশকতা, আগুন জ্বালিয়ে রাখছে, আগুন নিভে গেছে। লম্বা কথা আছে, সিরাতের কিতাব বাজারে আছে, আপনারা কিনে নেবেন। আল্লাহ রাসূলের জীবনী, মহামানব, পৃথিবীর শ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতের শানে বাংলাদেশে বেয়াদবি শুরু হয়েছে, বিদেশে ফ্রান্সে বেয়াদবি শুরু হয়েছে, এখানে বেয়াদবি শুরু হয়েছে। সুইজারল্যান্ড নামে একটা দেশ আছে, সুইজারল্যান্ডে শয়তান গভর্নমেন্ট বোরকা, এই দিন গরম উঠেছে, অল্প ফুটের ব্যবধানে বোরকাওয়ালারা পরাজিত হয়ে গেছে। এখন আইন হয়ে গেছে, সুইজারল্যান্ডের ভিতরে কোনো মুসলমান মহিলা যদি হাঁটে, মুখে
নেকাব দিতে পারবে না, অল্প ফুটে হারিয়ে গেছে। এবং তারা আগে অর্ডার করে দিছে মসজিদ বানাইতে পারবে, মিনারা বানাইতে পারবে না, করতেছে। আমাদের দেশেও আন্তর্জাতিক ইহুদিদের কিছু দালাল আছে, আছে না নাই? আছে দালাল। দালালরা মুনাফেক, মুনাফেক দালাল। মুনাফেকের জায়গা জান্নাতে নাই। মুনাফেক ধরা পড়ে যায়, মুনাফেকের দুঃখজনক মৃত্যু হয়। আমার দেশে যারা দালালি করছে আল্লাহ রসুলের বিরুদ্ধে, ইতিহাসের কাঠ গড়ায় তাদের দাঁড়াতে হবে। সম্মানিত হাজরে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানের চাইতে বেশি দামি, ঠিক কিনা বলেন? আমাদের প্রাণের চাইতেও দামি। সালারে কারওয়া হে মেরে হেজাজ আপনা, উস নাম সে হে বাকি আরামে জা হামারা। হুজুরের জন্য প্রাণ দিতে প্রস্তুত আছে। বাংলাদেশে নতুন আইন তৈরি করতে হবে, পুরনো আইন দিয়ে চলবে না। হযরতের শানে বেয়াদবি করলে বিচার করি, সাক্ষী প্রমাণ লই, ফাঁসির রশিদে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। 2 বছর 3 বছর জেল, কি 2 বছর 3 বছর জেলে হবে? তাহলে দুনিয়া কাণ্ড হয়ে যাবে, বেয়াদবি করার সুযোগ পাবে না। ধর্ম নিয়ে গালাগালি করা, হুজুর নিয়ে গালে গালে করা, পয়গম্বরদের বিবিদের নিয়ে আজে বাজে কথা বলা ফ্যাশনে পরিণত হয়েছে। দিস ফ্যাশন মাস্ট বি চেঞ্জ। আমরা যারা আল্লাহ রসুলকে মহব্বত করি, আমরা যারা মিলাদ মানি, আমরা যারা সিরাত মানি, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, 3টে কিতাবে একটা ঘটনা আছে, এটা বলি শেষ। মুস্তাদ আহমদ আল মুস্তাদিল হাকিম, আল মুস্তাদিল হাকিম এবং মুস্তাদ আহমদ, আল্লামা জালালউদ্দিন সৈয়দীর জামিউল আহাদিস কিতাবে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, আমরা যারা দুনিয়াতে আসি, আমরা দুনিয়াদারি করব, ব্যবসা করব, বাণিজ্য করব, ফার্নিচার বানাবো, সাপ্লাই দেবো, কোনো কথা নেই, করবো, দোকানদারি করবো, মাছ বেচবো, তরকারি বেচবো, সাপ্লাই দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা আখিরাতকে যেন ভুলে না যাই। আমরা পরকাল নির্ভর জাতি। এই দিন নয়, আরো দিন আছে, আছে না নাই? আছে, আখিরাতে আছে। মেয়ে লোক যখন, বউ নতুন মেয়ে এমএ পাস করে আসছে, দাওরা হাদিস পাস করে আসছে, কামেল ডিগ্রি নিয়ে আসছে, নতুন সংসার করবে। বাজালিয়া থেকে জামাই, দুবাই থেকে, ওমান থেকে জোড়াগাতা হয়ে গেছে। আগামী 2 মাস পরে জামাই আসলে নিয়ে যাবে। জামার সাথে টেলিফোনে কথা বলে মাঝে মধ্যে, এঙ্গেজমেন্ট হয়ে গেছে। জামাই দুবাই থেকে স্নোফ অর্ডার পাঠিয়ে দিছে, 3 মাস পরে বিয়ে হবে। এই 3 মাস মেয়েটার মাথার ভিতরে জামাই, সংসার, শ্বশুর বাড়ি এগুলো ঘুরে। বাপের ঘরে থাকে ঠিক, দুধ গরম দিতে গেলে ফুরি ফেলে, ভাত রাঁধতে গেলে পানি উতরায় ভরি যায়। মাথার ভিতরে সংসার, জামাইয়ের কথা। আমরা যারা বুড়ো হয়ে গেছি, আমাদের মাথার ভিতরে কবরের কথা রাখতে হবে, আখিরাতের কথা। কোন সময় টাকা শেখ, প্রস্তুতি থাকতে হবে। এবং দুনিয়ার সম্পত্তি আল্লাহর পথে খরচ করব, মসজিদের জন্য খরচ করব, মাদ্রাসার জন্য খরচ করব, এই মাহফিল সিরাতুন নবী, মিলাদুন নবী মাহফিলের জন্য খরচ করব, আল্লাহর পথে খরচ করব টাকা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে আছেন, মুসনাদ আহমদ আছে, সহিহ ইবনে হিব্বানে আছে। সহিহ ইবনে হিব্বান এটা হাদিসের কিতাব। আসি বলে ছেলে একটা, 15-16 বছর, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম আব্দুল্লাহ, আমার বাপ নেই, আমার একটা খেজুরের বাগান আছে, আমি খেজুরের বাগানের চারিদিকে দেওয়াল দিচ্ছি। হাদিস। হুজুর দেওয়াল 3 দিকে দিছি, আরেক দিকে দেওয়ার সময় পাশের খেজুরের মালিক আমারে বাধা দিছে। কেন বাধা দিল? ও বলতেছে যে তুমি যে দেওয়াল সোজা করছো, আমার একটা খেজুরের গাছ তোমার বাগানের ভিতরে ঢুকিয়ে গেছে, আগে কোনোদিন মাপামাপি হয়নি, তো তুমি যদি দেওয়াল দাও, গাছ বাইর করে দেওয়াল দিবে। তখন ছেলে বলে, চাচা এটা করতে গেলে তো আমার দেওয়াল বাঁকা বাঁকা হবে, তো
গাছটা আমার বিক্রি করে দেন না। বললো না, এর গাছ তুলতে আমার 30 বছর গেছে, বিক্রি করবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি রইসুল মদিনা, মদিনার প্রেসিডেন্ট, আপনি আল্লাহর রাসূল, আপনি যদি তার একটা সুপারিশ করেন তাহলে গাছটা আমারে বেচলে আমি ন্যায্য টাকা দেব। হযরত লোকটার কি নাম? ছেলেটা বললো আবু লুবাবা। আবু লুবাবা বললো ডাকো, নিয়ে আসছে। হযরত বলেন আবু লুবাবা, এ বাচ্চাটার বাপ নাই, তুমি যদি তার দয়া করো আসমানের মালিকের দয়া পাইবে। करो मेहरबानी तुम अहले ज़मीन पर, खुदा होगा मेहरबान अर्श बरी पर। इरहमु मन फिल अर्द यरहमुकुम मन फिस समा। এতিমের মাথায় হাত বুলে দিলেই আপনার হাতের নিচে এতিমের মাথার যত চুল, প্রতি চুলের বিনিময়ে একটা নেকি আমলনামায় লেখা হয়ে যায়। এর বাপ নাই, তুমি তারে গাছটা বিক্রি করে দিও, ন্যায্য দাম দিবে, জাম বেচা কিনে আছে। তুমি যদি গাছটা বিক্রি করে দাও, তোমার সাথে আমার ওয়াদা থাকলো, বেহেশতে আমি আল্লাহর কাছ থেকে খেজুর গাছ লই, তোমার দেব, এটা বিটে রোপণ করে দিলে এর চাইতে বেশি খেজুর ধরবে। আহারে দুনিয়াদার, পয়গম্বরের কথা বুঝতে পারে নাই। গাছ নিতে গেলেই তো জান্নাতে যাওয়া হবে। আমার যদি বলেন বাজালিয়া, আপনাকে মাহফিলে আসতে হবে, মাহফিলে আসতে হলেও তো বাজালিয়া আসতে হবে। আমারে আপনারা বাতের দাওয়াত দিই, বুড়ির পাড়া বাজালিয়া, পশ্চিম বাজার, তো আমার বাজালিয়া আসতে হবে না? খেজুর গাছ নেওয়ার জন্য আবু লুবাবাকে জান্নাতে যেতে হবে না? ওর জান্নাতের যে খুশখবরই দিলেও বুঝতে পারে নাই। বললো হযরত, ছেলেটা তো গেছিল, আমি সকালবেলা তারে বলে দিছি আমি গাছ বেচবো না। আচ্ছা বেচবে না, যাও। হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে এক সাহাবী ওখানে বসা ছিলেন। মুসনাদ আহমদে আছে, ইবনে হিব্বান আছে, মুস্তাদিল হাকিমে আছে। বললো ইয়া রাসূলুল্লাহ, গাছটা যদি আমি সোনার দামে কিনে লই, পাল্লাতে তুলি, আমার টাকা আছে, জায়গা আছে, জমি আছে, আমি যদি কিনে লই, ওই ছেলেটারে যদি এমনি মুফত দিয়ে দিই, আল্লাহর কাছ থেকে খেজুর গাছ এনে ওরে দেওয়ার কথা যেটা বললেন, এটা আমারে দিতে পারবেন? হযরত বলেন পারবো। গেছে, যে আবু লুবাবাকে বললো, আবু লুবাবা, তোমার বাগান থেকে 2 কিলোমিটার দূরে আমার একটা বাগান আছে। বলো আছে তো? আমার বাগানে আজওয়া খেজুর আছে, আজওয়া, আজওয়া বেশি দামি খেজুর। আজওয়া যারা সকালবেলা 3-4টা করে খায়, কোনো রোগ হবে না, আল্লাহর পয়গম্বরের হাদিস মুয়াত্তা মালিকা আছে। এই 700 গাছের বাগান তোমারে দিয়ে দেবো, পানির কুয়া আছে, এটাও দেবো, একটা খামার বাড়ি আছে, এটাও দেবো। তো রাজি হয়ে গেল, দেবো। তো কখন দিবে? কাল সকাল 8টায়। কাল সকাল 8টায় তুমি আমার বাগানে আসে, আমার বাগান বুঝে নিবে, আর আমি আসি, তোমার খেজুর গাছ বুঝে নেবো, স্যালারিটা কি গাছটা তারা দিয়ে দেবো। ঠিক ঠিক, বাদ পাক্কি, পাক্কি, পাকা কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে আসি, বলেন ইয়া রাসূলুল্লাহ, কথা ফাইনাল, গাছ নিয়ে ফেলছি। কিভাবে নিলে? এভাবে নিলাম। হযরত, আপনার সাথে আমার চুক্তি হোক, বেহেশতে আল্লাহ পাক যে আমার খেজুর গাছ দিবেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছেন, আমি মুহাম্মদ বলে দিলাম, বেহেশতে আল্লাহ তাআলা তোমাকে অনেক অনেক গাছের বাগান দিবেন। অনেক গাছের, একটা নয়, অনেক গাছ। অনেক কত এটা বলে নাই, হতে পারে দুনিয়া সমান বাগান দিবেন। খুশি হই, তাড়াতাড়ি বুকুর কাছে যাই, বলে যে কাটি মুসকা বাঁধো, কাল সকাল 8টায় বাগান বুঝে দিতে হবে, বাসন কোসন গাঠি বড় বিক্রি করে দিচ্ছি। তো বিবি বলতেছে, কত দিয়ে বিক্রি করছো? বলো বেশি দাম পাইছি, খুব হাই রেট, উচ্চ দামে গেছে। তো আমার একটু বলো না উচ্চ দাম কত? তো ঘটনা খুলে বললো, 700 গাছ, পানির কুয়া, খামার বাড়ি, একটা গাছের বিনিময়ে বদলা বদলি করছি, গাছটা এদিনকে দিয়ে দিছি। হযরতের সাথে চুক্তি হয়ে গেছে, আল্লাহ আমারে অনেক গাছের বাগান দিবেন জান্নাতে। তখন বিবি বলতেছে, খুব ভালো কাজ করেছো, খুব ভালো কাজ, কম পুঁজি দি
লাভ করেছো বেশি, পুঁজি কম লাভ বেশি। আমিলা কলিলান উজিরা কাসীরা, আমল করেছো কম বদলা পেয়েছো বেশি। নামাল মাল সালেহ রাজুল সালেহ, এরকম মানুষ আমাদের জামানায়ও আছে। আছে না নাই? আছে। নেককার বান্দা আছে, এই জামানায়ও আছে। অতএব দুনিয়াদারি করব, এই টাকা পয়সা আল্লাহর পথে খরচ করবো। মসজিদে দেবো, মাদ্রাসায় দেবো, এতিমখানায় দেবো। আমি যে মসজিদে জমা পড়াই আজকে কয় বছর, 14-15 বছর হচ্ছে। তো 3 তলা মসজিদ, সাউন্ড সিস্টেম, মাইকের সাউন্ড সিস্টেম দুর্বল। এক মানুষ আসি, রমজান আসতেছে, আমাদের হাফেজ আছে 3 তলা, উনি একেবারে নতুন ডিজিটাল সাউন্ড সিস্টেম করে দিয়েছে, বেশ কয়েক লাখ টাকা গেছে। তা আমি বললাম যে আপনার নাম বলেন না, আপনি নাম বলেন না, আমি এটা মনে করব না, আপনি কেবল সাউন্ড সিস্টেম যিনি করে দিয়েছেন তার জন্য দোয়া চাইবেন। এরকম মানুষ আছে, আছে না নাই? আছে। ডান হাতে দান করে, বাম হাতে জানে না। আমরা কাজ করব, বাংতে পয়সা রাখবো, মসজিদে মাদ্রাসায় অন্ধ দেব। কোন আদা মানুষ যদি বোমাংহাট বাজার করতে আসে, আদা সন্ধে হয়ে গেছে, আস্তে আস্তে সন্ধ্যা নামে গেছে, তারের লই যদি আপনি ফুরানগড় পৌঁছাই দেন, ফুরানগড়ের পূর্ব দিকে কিছু পাড়া দেখলাম, আমি তো ফুরানগড়ে আসছি, ফুরানগড়ের পূর্ব দিকে পাহাড়ের ভিতরে কিছু বাতিরাতি দেখলাম। তো ওখানে মনে করেন তার বাড়ি, আপনি তারে পৌঁছাই দিলেন, আল্লাহর পয়গম্বর বলেন তোমার কবিরা গুনাহ মাফ হয়ে গেছে। অন্ধ ব্যক্তি, চোখ নাই, হযরত বলেন, আল্লাহ তাআলা বলেন, আমি যার 2টা প্রিয় জিনিস কাড়ি নিছি, চোখ, হাবিবাতাইহি ইয়ানি আইনাইহি, আমি মানুষের সবচেয়ে মহব্বতের জিনিস চোখ, আমি যার 2 চোখ কাড়ি নিছি, অ্যাক্সিডেন্ট করে চোখ গলে গেছে, গ্লোকোমা হয়ে 2 চোখ নষ্ট হয়ে গেছে, ডায়াবেটিস হয়ে 2 চোখের জ্যোতি নিভে গেছে, আমি যার চোখের জ্যোতি কাড়ি নিয়েছি, ফসাবারা, সে সবর করছে। আল্লাহ তাআলা বলেন আফাসতুহুল জান্নাহ, আমি 2 চোখের বিনিময়ে তার জান্নাত দান করব। এই আদা মানুষটাকে ধরে যদি তার বাড়িতে পৌঁছায় দেন, আপনার কবিরা গুনাহ মাফ। নেক আমল করেন, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। রমজান আসতেছে, আমার বাবা মারা গেছে গত বছর 10ই মার্চ, রেকর্ড পরিমাণ মানুষ এসেছে, এই বাজারে থেকে গেছে তো মানুষ, বাবার জানাজায় 11 তারিখ দফন করছে, 10 তারিখ তিনি মারা গেছেন। তো যারা খবর খনন করছিল, যারা হেফজাখানার ছাত্ররা কোরআন পড়ছে, তাদের খাওয়াতে পারি নাই, কিছু খাওয়ানো, 7 দিন না নাই, 14 দিন না নাই, 40 দিন না নাই, যে কোনো সময় খাওয়ানো যায়। আমি শহরে 200 মানুষকে ভাত খাওয়াইছি, প্যাকেট করি, রাস্তায় দিয়ে আসছি, আদা, আতুর, ল্যাং, খোরা, চোখে দেখে না। তো গ্রামে কিছু মানুষকে ভাত খাওয়াইছি, শুক্রবার দিন খাওয়াইছি, এতিম ফুকরা, দেশের গরিব মানুষ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যারা মারা গেছেন কবরে, তাদের ইসালে সওয়াবের জন্য যদি আপনি একটা কাপড় দেন, একটা টুপি দান করেন, লুঙ্গি দান করেন, ভাত খাওয়ান, এগুলোর সওয়াব কবরে যারা গেছেন তাদের রুহের উপর আল্লাহ পৌঁছার ব্যবস্থা করে দেন। রমজান শরীফ আসতেছে, রমজানে কোনো অসুবিধা নাই। আমি তো শহরে প্রতিদিন আমার বাসায় সোনাপুর, পেঁয়াজু, মুড়ি, তারপরে হালিম, মরিচা, বাইগনি, এগুলো কম বানাই, আমরা সবাই খাই। এবার চিন্তা করছি যে আমার মাও নাই, আমার বাবাও নাই, তো আমার একটা ছোট বোনও মারা গেছে, আমার 2জন ফুফুও মারা গেছেন, তাদের ইসালে সওয়াবের জন্য আমি প্যাকেট কিনে নিয়ে আসছি। প্যাকেটের ভিতরে সোনাপুর, পেঁয়াজু, খেজুর এগুলো দিই, ওই রাস্তায় দিয়ে আসবো, পথেঘাট যারা ভিক্ষা করে এদের দিয়ে আসবো। আল্লাহর পয়গম্বর বলেন, রমজান শরীফে যদি আপনি একজন রোজাদারকে ইফতার করান, আরেকটা রোজার সওয়াব আল্লাহ পাক আমল নামায় লিখে দিবেন। বাজারে খেজুর ভর্তি, লবণ নয়, খেজুর খাবেন, মিশকাত শরীফের হাদিস, ইজাফতারা আহাদুকুম ফালিইফতির আলা তামারিন ফাইন্নাহু বারাকা,
কোন মুসলমান রোজা থাকে যদি ইফতার করতে চায় মুখে খেজুর দেবে, এরপরে পানি খাবে, লবণ টবণ নয়, এগুলো হাদিসে নাই। ওইলা মেজিদ খেজুর নাই, দেশে খেজুর নাই, বলে ইফতির আলা মাইন, তাহলে নলকূপের পানি দিই, পুকুরের পানি দিই, ভালো পানি দিই ইফতার করেন। ফাইন্নাহু তুহুরুন, পানি পবিত্র। হযরতের কথা কত দাম, বিশ্বনবীর সিরাতুন নবী, বিশ্বনবীর মিলাদুন নবী কত দাম। আমেরিকার বিজ্ঞানীগণ বলছেন ইফতারের সময় সারাদিন রোজা থাকি 2টা বা 3টা খেজুর যদি খান, এরপরে 1 গ্লাস পানি খান, সারাদিনের রোজার যে ক্লান্তি শ্রান্তি, এই যে দুর্বলতা, মুহূর্তের ভিতরে খেজুরের ভিতরে আছে গ্লুকোজ, খেজুরের ভিতরে আছে ফ্রুক্টোজ, খেজুরের ভিতরে আছে ভিটামিন এ বি ডি, মিনারেল, ফসফরাস, ভিটামিন সি। সারাদিন রোজা থাকি যে নরম হয়ে গেছেন, 3টা খেজুর 4টা খেজুর খায় যদি 1 গ্লাস পানি খান, মুহূর্তের ভিতরে আপনি সাঙ্গ হয়ে যাবেন। 20 রাকাত তারাবির নামাজ পড়ার জন্য বসে দাঁড়াতে দাঁড়াবেন। হযরতের কথা এত দাম। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। বড় করে বলুন আমিন। ইতিকাফ থাকবেন, ইতিকাফ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমি এখন ওই আমার এমপি, সাতকানিয়ার এমপি, আমরা তো এক জায়গায় এক বিটিয়া, আমি ওখানে তকরির করে আসতেছি। হাফিজুর রহমান আসছে, হাফিজুর রহমান এখন তকরির করতেছে আর কি। আমি ওখানে আবারও যাব, আমি ওখানে বয়ান করে আসতেছি। এই সম্মানিত হাজরিন, গরিব দুঃখী অভাবগ্রস্ত মানুষকে আমরা দান করবো, যা পারি, 10 টাকা 5 টাকা 20 টাকা মসজিদে দেবো, মাদ্রাসায় দেবো, আঁধারে দেবো, আঁতুরে দেবো, সবসময় দেবো, গরিব মানুষকে দেবো, খাওয়াবো। কোনোদিন কমে না, খাওয়াইলে কোনোদিন কমে না, দান করলে কমে না। আল্লাহ তাআলা আপনার বদলা দেবেন, দুনিয়াতে দিবেন, আখিরাতে দিবেন। অসংখ্য হাদিস আছে, অসংখ্য হাদিস। ইতিকাফ নেবেন, ইতিকাফ 10 দিন। ইতিকাফ যারা নিবেন, গত বছর এই যে মাহফিল হচ্ছে আমাদের স্কুলের মাঠে, আল্লাহ মাহমুদ শফি সাহেব ছিলেন, জিরি মাজার মোহতাব তৈব সাহেব ছিলেন স্টেজে, আমরা বয়ান করছি। আমার বাবা ছিলেন, মোলা গোলাম কাদের সাহেব ছিলেন, মেঘাল মাদ্রাসার মুদাররিস, 34 বছর। আজকে ওয়াজ করতেছি, ওনারা নাই, ওনারা নাই। 4 জন লাইনে ছিলেন, 1 লাইনে গত বছরের ছবি আছে, এবছর নাই। আগামী আজকে আপনাদের যে আমি মাহফিল করতেছি, পরের বছর হয়তো আমি নাই, না হলে আপনারা নাই। অতএব আল্লাহ তাআলা রমজানুল মুবারকে গুনাহ মাফ, আল্লাহর কাছ থেকে আমরা গুনাহ মাফ চাইব, জীবনের সমস্ত গুনাহ মাফ করাই না করে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দক্ষিণ পাড়া সবুজ ছায়া এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ৪র্থতম মিলাদুন নবী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুন। আজকের সভাপতি আব্দুল মাহবুব সাহেব, বাজার কমিটির সভাপতি, আল্লাহ তাআলা ওনার হায়াতে তৈয়বা নসিব করুন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি মোবারক জিন্দেগি আল্লাহ তাআলা আমাদের দান করুন। আল্লাহ এই বাজারে যত ব্যবসায়ী বাইরে আছেন, আল্লাহ প্রত্যেকের ব্যবসা আপনি বরকতময় করে দিন। হযরত মাওলানা আব্দুল সবুজ সাহেব, হযরত মাওলানা আব্দুল হাই সাহেব, কাজী সাহেব কবরবাসী, এবং ওনার ভাই আব্দুল হান্নান সাহেব, আব্দুল হান্নান সাহেব তিনিও মারা গেছেন। আল্লাহ ওনাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন। বাজালিয়ার মাটির তলে যারা চলে গেলেন তাদের কবরকে আল্লাহ তাআলা বেহেশতের বাগান বানিয়ে দিয়েন। আল্লাহ যারা কবরবাসী তাদেরকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম নসিব করুন। আল্লাহ বাজালিয়ার উপর আপনি রহমত নাজিল করুন। আল্লাহ আল্লাহ হালাল রিজিক তলব করার তৌফিক দান করুন। পর্দার আড়ালে মা বোন যারা ওয়াজ শুনলেন, হযরত আয়েশার মতো, রাবিয়া বসরির মতো আবেদা জাহেদা কানাতা হিসাবে তাদের কবুল করুন। আল্লাহ আমরা মাফ চাই, জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিন। আল্লাহ আগামী বছর রমজান পাই কিনা আল্লাহ তাআলা আপনি ভালো জানেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমার প্রিয় মাতৃভূমির উপর আপনি রহমত নাযিল করুন। সন্ত্রাস, নৈরাজ্য, ফিতনা ফাসাদ থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। একজন হিন্দু বোন হাদিয়া হিসাবে 10টি কোরআন
কিনে দিয়েছেন আপনাদের তেলাওয়াত করার জন্য। তো আপনারা তেলাওয়াত করবেন। আমি তো দোয়া করি আল্লাহ তাআলা যিনি কোরআন কিনে দিয়েছেন আল্লাহ তাআলা ওনাকে ইসলাম কবুল করার, কোরআনের খাদেম বনার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। তো আরো যারা এই মাহফিলে সাদা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, গভীর রাত পর্যন্ত থাকি মাহফিলকে কামিয়াব করে দিলেন, আল্লাহ তাদেরকে জাযা খায়ের দান করুন। রাসেল আমার কলেজের ছাত্র, বারবার আমার সাথে যোগাযোগ রেখেছে, এখানে আসার জন্য বারবার তাগাদা দিয়েছে। আপনারা কমিটির সাথে যারা আছেন তারাও আমার সাথে যোগাযোগ রেখেছেন। আল্লাহ তাদেরকে ঈমান আমল মজবুত করে দিন। আল্লাহ হালাল টাকা রোজগার করার তৌফিক দান করুন, নিজের পায়ে দাঁড়াবার তৌফিক এনায়েত করুন। স্কুলের, কলেজের, মাদ্রাসার ছাত্রদেরকে আল্লাহ তাআলা দ্বীনের খাদেম, অতন্দ্র প্রহরী হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ এই দেশে বাতিলের বিরুদ্ধে, নবীর দুশমনদের বিরুদ্ধে, কোরআনের দুশমনদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম করার শক্তি, তৌফিক আমাদের দান করুন। আজকের এই মাহফিল, সিরাতুন নবী, মিলাদুন নবী মাহফিল আল্লাহ কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা বানিয়ে দিয়ে দেন। এটাকে কিয়ামত পর্যন্ত আমরা জারি ও বাকি রাখুন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহাম।